নমস্কার বন্ধুরা, আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি বানাবো ভাপা। এই কাঁকড়াটা আমাদের এখানে মাঠে হয়, এটাকে আমরা চিতি কাঁকড়া বলি। কাঁকড়াগুলোকে আমি আগে বেছে নিয়েছি, আপনাদেরকে আর দেখাইনি। ভালো করে বেছে নিয়েছি, দেখুন এইভাবে। এবার খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। ভাপা করার জন্য নিয়ে নিয়েছি এখানে 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, জিরে বাটা, আদা বাটা, এখানে আমি 2 কোয়া রসুনকে থেতো করে নিয়েছি, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটা পেঁয়াজ বেটে নিয়েছি, আর সরিষার তেল। কাঁকড়াগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নেব। দেখুন এইভাবে ছাড়িয়ে ওই কৌটোটার মধ্যে আমি ভাপাবো। কাঁকড়ার মধ্যে ঘিগুলো আছে, এগুলোও নিয়ে নেব। সব কাঁকড়াগুলোকে আমি এইভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। বন্ধুরা, ওখানে উনুনে কড়াতে জল দিয়ে জলটা ফুটে এসছে। কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। মশলা মাখিয়ে নেবো। সরিষার তেল দেবো, 2 চামচের মতো দেবো। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুনটা বন্ধুরা বেশি দেবেন না। এখানে আমি রসুন 2 কোয়া নিয়েছি। আপনাদের যদি কাঁকড়ার পরিমাণ বেশি হয় তাহলে 1 কোয়া বাড়াবেন, বেশি রসুন দেবেন না, খেতে ভালো লাগবে না। রসুন বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা স্বাদ আপনাদের ঝাল যেমন খাবেন তেমন দেবেন। লবণ দেবো স্বাদ মতো। সব মাখিয়ে নেবো ভালো করে। কাঁচা লঙ্কাগুলো ওপর দিয়ে দেবো। চাপা দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, বসিয়ে দেবো। 15 মিনিট পর ফিরে এসেছি। কৌটোটা তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।